সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবে গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী সভার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বৃন্দ আর আমার পর্দানিসীন মা ও বোনেরা, কয়েক বছর পর যুবকদের উদ্যোগে সম্ভবত ইমাম সাহেবের সুপরামর্শ, মুরব্বিয়ানে কেরাম হলর দোয়া, যুবকদের চাহত, আজকে দিনই এক সভা কায়েম হয়েছে। শুধু খাসার বরাক ভ্যালি নয়, কলকাতা থেকে আগত মেহমান, আমন্ত্রিত অতিথি, গোয়ালপাড়া অঞ্চলের ওলামায়ে কেরামগণ, ইনশাআল্লাহ একে বাদ দিগার কোরআন হাদিসে সামনে রাখিয়া কথা রাখবা ইনশাআল্লাহ। আমিন আলাইক। আপনার সামনে কোরআনে করিম থেকে 3টা আয়াত লগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট 2টা হাদিস তিলাওয়াত করছি। ঘন্টা খানেক কথা রাখবো যদি মহান রব্বুল আলমিনের মায়ার দয়া শামিলে হাল হয় ইনশাআল্লাহ। আমরা হাসালগর শুনমু আর আমল করার নিয়ত করমু, সবে হকাই ইনশাআল্লাহ। যে কোনো আলিম সাহেবের মুখ থেকে একটা কথা, একটা হাদিস শুনিয়া যদি আমল করতে পারেন, আপনার আমার জীবন কামিয়াব হোক। সুবহানাল্লাহ। এই কথার উপরে আমি ওয়াজ করমু।
আমার বিষয় দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বড় খুশির কথা। আলেম হলে ওয়াজ করেন, আমরা শুনি, আমল যদি করি না জীবনও কোনো পরিবর্তন আইতো না। বিষয়ভিত্তিক ওয়াজ হইলে দৈনন্দিন জীবনের মধ্যে কাজও লাগে। আলহামদুলিল্লাহ কোরআন হাদিসে সামনে রাখিয়া বিষয়ভিত্তিক কথাবার্তা রাখমু, আপনারা যদি উঠাউটি করেন না। আমার এক ও ভাই হিসাবে কথা কইছেন, ওয়াজ করতে হইলে শ্রোতা লাগে। ফয়লা ভালা লাগছে না, এখন আলহামদুলিল্লাহ আপনারা পিন্ডাল ভরে গেছে। এই জায়গাত আমার জীবনের প্রথম ঈদের নামাজ পড়াইছি আমি 96 বা 97 ইংরেজিত। আমি 95 ইংরেজিত থাকি গোবিন্দপুর মাদ্রাসাত আছি প্রায় 31 বছর। 2 বছর আপনার এই দয়াপুর মসজিদ, এরপরে বরপেটা, মাছদিয়া, মাসিমপুর, শিবসাগর, এখন ভাগা অঞ্চল প্রায় 18 বছর থেকে পড়াই, বিদায় দিন না। যাই হোক, আমরা মমিন মুসলমান, ওয়াজ শুনতাম, আমল করতাম। আর আমল করলেও মহান রব্বুল আলামিন আমরারে খানো দিবা, জান্নাত দিবা। এই জান্নাত পাইতে হইলে আমরা কিছু শ্রম, মেহনত, কোশিশ, চেষ্টা, মুজাহাদা করা লাগবে। তবে বর্তমানে কিছু মানুষ, সব নাই, কিছু মানুষ এখন ওয়াজ এটা করাই না, বেকার বেকার কইন, বেকার নি। হাসালগর দিল তাকি যদি কোনো মানুষে কয়, তাহলে আমি ইসমাইল কাশমি ফতোয়া দিয়ে গেলাম, তওবা করা লাগবো। ওয়াসর মুনকিরিন তওবা লাজিম। খেনে একজন মুসলমান কোরআনে কারিমর একটা কথার যদি বিরোধিতা করে, একজন মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ছোট্ট একটা হাদিসও যদি উল্টা মাতে, তওবা না হইলে ঈমান টিকে না। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ফরমায়েন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, তুমি ওয়াজ করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কথা, ওয়াযাক্কির, ও আমার হাবিব তুমি ওয়াজ করো। আর আজ আমরা কই কিতা ওয়াজ এটা বেকার। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজে মুমিনের কলবের মধ্যে ফায়দা হচ্ছে। হোক সুবহানাল্লাহ। এই বছর আমি এই কথার উপরে ওয়াজ বেশি করি। ওয়াজ তো আলহামদুলিল্লাহ আমার তো এক দোষ, মণিপুরি, বাঙালি, আসামি, বিহারি 4 ভাষাত সমান চলের। 2 মাস থাকি একদিনও হের নাই, শেষ করি আবার যেতাম এখন নগদ। ইলম আমল নাই, ওয়াল্লাহে উস্তাদ হলর দোয়া। আব্বারে তো আমার চোখে দেখছি না, জন্মর 3 মাস পরে দুনিয়ার থেকে বিদায়। আমার বাড়ি বাদ্রিভার। মায় দোয়া দিছেন, ও আপনার দরবারও আইছি, আপনারা দোয়া দিবা তো ইনশাআল্লাহ। ওয়াসে মুমিনের কলবর মধ্যে ফায়দা হচ্ছে। কুরআন শরীফ আবার হাদিসটি ইনশাআল্লাহ ইসমাইল কাসেমি যুক্তি যুক্ত কুরআন আর হাদিস পড়িয়া ফিট করিয়া ওয়াজ করমু, ফাতার দিতাম না। নবীজির কথা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলাইকুম ও আমার উম্মতি হল তোমাতান উপরে ফরজ বিমুজালাসাতিল উলামা, আলিমদের সাথে মুজালাসাত করো, সম্পর্ক লাগাও। হোক সুবহানাল্লাহ। ইনো আমাল্লাহ খান ইসমাইল কাসিমি মনিফুরি হুরুমুরু আলিম হইতা পারেন, আর বাসখান্দির বড় শেখুল হাদিস সাহেব হইতা পারেন। ফাল্লাদি মাফাত যাইও না, কুণ্ডলর আলিম সাহেব ফাল্লাদি মাফাত যাইও না। যে কোনো আলিম সামনে পাইলেও এই আলিম সাহেবরে সম্মান জানাও, আলিমের লগে মুজালাসার করো, সম্পর্ক লাগাও, বালা ভাইও। সহজ লাইন। নবীজির কাছে সাহাবায়ে কেরাম গেলে, ইয়া রাসূলুল্লাহ কোন কাজ করলে সহজ সরল ভাবে জান্নাত যাওয়া যায়? আমরা জান্নাত চাই না নি? কে চাই না? হাত তুলি একবার। চাই না হাত তুলো একবার। জান্নাত চাই না? হাত তুলো কা। বুঝছেন না? আমরা সব চাই না নি? চাই না ইলা কেউ আসেনি? সব চাই। জান্নাত চাওয়ার ৬০টা লাইন নবীজি ফরমাইছেন। প্রথম একদম সহজ, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিনান আও মুহিব্বান ফালাম তাকুন খামেসান। নবীজি ফরমায়েন, যদি জান্নাত চাও কুন আলেমান, আলিম বনো। নবীজি কইতরা জান্নাত যদি চাও কুনাকুনি যাইতায়। কুনাকুনি কিলা ওয়াজ আপনার হুনা আছে। আলিম বলে কন মেসা সকলের বিচার কিয়ামতের দিন খানো পর্দার ভিতরে। ইটা শব্দ নাই, ইটা আলিম সকলে বানাইছেন। পর্দার ভিতরে শব্দ নাই। শামসুল ইসলাম বেলাল সাহেবের নাম শুনলেন আপনারা? আমি ছাত্র জমানা তান ওয়াজ শুনছি, আলিম ওয়ার বাদেও তান লগে ওয়াজ করছি। তান বাড়ি দিদিন বেলাল ওয়াজ করে আইছি করিমগঞ্জ। তাইন ওয়াজও কইতা যেটা মূল্যায়নতে ওয়াজ করেন কিয়ামতের দিন মূল্যায়নতের বিচার হইব পর্দার ভিতরে। এই মোল্লার জুতা আর আমি শামসুল ইসলামের জুতা লামাতে তাও থাইন ঢঙ্কার। আলিম এরার বিচার পর্দার ভিতরে এই শব্দ নাই। আছে কোনটা কইয়া দেই। হাদিস শরীফ, কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। একজন করি প্রশ্ন করবা। আলিম রে আল্লাহ জামাই কইবা, এ আলিম মোল্লা ভাই আয় আমল আল্লাহ দেখাইবা, দেখ তোর গুণ তুন ফড়। মানুষ কইবা তুন ফড় গুণ, আলিম রে কইবা তুন ফড়। কলে কলে আল্লাহ শয়তান কইবা কোন ফড়। আলিমে দেখবাই ন থান যেটা দোষ গুণ সারা লেখা তলে দেখ আল্লাহ দিব। আল্লাহ কইবা, এ মোল্লা তোর দোষ যদি মানে বুধ হইতো মসজিদ ও ইমামতিত রাখা তো দূর তোর বউয়ে তালাক দিয়া গেল গাবে। মানুষে হুজুর 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 সালাম দাওয়াত জাফর খাবাইছেন বালা কইছেন, আমিও আজ তোর বিচার করতাম না, তুই বালা হিসাবে থাক। আল্লাহ আলিমকলর আমল নামারে বলিয়া কসলাইয়া টেবিলের তলে হারাই দিবা, কইবা তুমি জন্নত যাও। হকে সুবহানাল্লাহ। ও শব্দরে আলিমকলে কইন মূল্যায়ন তোর বিচার পর্দার ভিতরে ভিতরে তোরা সবার সামনে হইব, তবে আল্লাহ তান দারো আনিয়া বিচার করবা। নবীজি কইতরা কোন আলেমান, যদি জান্নাত চাও আলিম বানো। সম্ভব নি? আপনারা সারা যদি বাসখান্দি যাইয়া হিসাবে রাখবানি, গোবিন্দপুর তো রাখতাম না। তে আলিম তে জান্নাত কিলা হইতায়? নবীজি কইছেন যদি আলিম বনতে পারো না, আও মুতাআল্লিমান, ছাত্র বনো, জান্নাত হইবা। ছাত্র বললাই না, জান্নাত কিলা যাইতায়? আও মুঈনান, আলিম করলে তালবা করলে সাহায্য করিও, সান্দারবাজ করিয়ার নামি। ৩ নম্বর সাহায্য করলাই না, কত সুন্দর নবী যখন। আও মুহিব্বান,
আলিম হলে তালেবা হলে বালা হইও মায়া করিও ফালাম তাকুন খামেসান 5 নম্বরের প্রয়োজন নাই ফাদখুলুহা বিসালামিন সহজ সরল ভাবে জান্নাত যাও হোক সুবহানাল্লাহ আলিম হলে বালা হইমু তো ইনশাআল্লাহ না সিড়াই ভাই মোল্লা ফোকা কন্যানি আসলে গাইল না মোল্লা মানে মহাজ্ঞানী পণ্ডিত ফগা মানে ফার্সি ভাষা মানে মহব্বত মায়া প্রেম ভালোবাসা আমরা শব্দর এত খারাপ নিচে ফেলাইছি মুল্লাইন সারা ফগা মানে কোনটা জানে না লিল্লা খায় ওলা নাইনি 10টা শব্দর অর্থ কিন্তু বহুত বড় আমরা সমাজে উল্টা বুঝছি যাই হোক নবী জগৈত্রা আলাইকুম বিমুজালাসাতিল উলামা 2 নম্বর ওয়াইস্তামায় কালামিল হুকামা আলিমদের সাথে মুজালাসার করো 2 নম্বর ওয়াইস্তামায় কালামিল হুকামা হাকিমদের সামনে বসে ওয়াজ শুনো আলিম খে হাকিম খে বুঝাইলে ইসমাইল কাসিমি ঘন্টা লাগবো সময় নাই আলিম আলিফা তা সাত্তাগি সিহা সিত্তা বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ মুআত্তাইন 6 খানা বিশুদ্ধ হাদিস না পড়িলে আলিমিয়া ডিগ্রি দেওয়া হয় না আজকাল আন্তর্জাতিক বক্তা কোন মাদ্রাসাত পড়িছ না হি আবার বাইশ বেদান হওয়া যায় ও বেরেঙ্গাতি দেবার আমার সভাপতির বইল একটা আলিম নামাজ পড়ে খালি ভুল আমি বললাম তুমি আলিম নে বলে না বললাম তাহলে আমি যাও ফয়লা হদি তালাবুল ইলমে ওগো ওগো ভুল পড়িলা আমি বললাম তোরা রাখো আলিম নে কয় জি না বললাম তাহলে আমি যাও লামাইতে বাধা মারো কইলা বলে আপনি লামা লাগবে বলে হয় আমার দিলে ওয়াজ হইতো না আলামতে কিয়ামত ইলম নাই আমল নাই হাদিস নাই কোরআন নাই আন্তর্জাতিক বক্তা কিয়ামত দূরই দাঁড়াই গেছে নবী জগতা ওয়াইস্তামা কালামিল হুকামা হাকিমদের সামনে বসে ওয়াজ শুনো হাকিম খে জালিম সাহেব কোরআন শরীফ হাদিস শরীফ সুন্দরভাবে বুঝাইতে পারেন শান নুজুল ব্যাখ্যা সারাংশ সারমর্ম সুন্দরভাবে কোরআন শরীফ হাদিস শরীফ বুঝেন আর বুঝাইতে পারেন এ আলিম সাহেবদের সামনে বসে ওয়াজ শুনো নবীজি কথা হোক সুবহানাল্লাহ বাদে লাভ কিতা কারণ তো টাকা লাগবে না যেমন মুসলমান সবাই জানে নমাজ ছাড়িলে 100 কোটি জাহান্নামের আগ্নি জ্বলা লাগবো সবার জানা আছে নানি এখন যদি আমি ইসমাইল কালী নমাজের ওয়াজ করি আপনারা সারা বুঝবানি আদা নাই যাব ভালো লাগে না কেনে মূল হতা হলো মুসলমান নবীজি ফরমান 1 টাকা মুসলমান যে সুদ খায় নিজের মার সাথে 37 বার জিনা করার সমান গুনাহ মুসলমান সুদ খায় কেনে মুসলমানে কারণ কিতা নমাজ সাড়ে কেনে মুসলমানে 1 কতরা শরাব পিয়োগে 40 দিন শরীর নাপাক মুসলমানের বাচ্চাইনতে মদ খায় কেনে সুদ হারাম খেয়ে জানে না আমার এক জায়গাতে এক ইমাম সাহেব কইলে হুজুর মদর সুদর কিছু ওয়াজ করবা সুদ সম্পর্কে আমি কোয়া শুরু করলাম হাদিস থেকে জাস্টিস তাকি উসমানী সাহেব কিতাব লেখছেন সুদকুর সেক্রেটারি প্রেসিডেন্ট খারাপ পাইবা না কেউ থাকলে মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট যদি সুদখোর হয় আর ইমাম সাহেব যদি সুদখোর সেক্রেটারি প্রেসিডেন্টে চাকরির ডরে যদি সালাম দে তাহলে ইমাম সাহেবর করে নমাজ পড়া মাকরু তারিমি নমাজ হইতো না জাস্টিস তাকি উসমানী সাহেব লেখছেন আর লেখছেন কোন সুদখোর বেঠারে ইমাম সাহেবে সালাম দিলেও নমাজ তান করে মকরু সালাম লইলেও তান করে নমাজ মকরু যেটা এখানে ইমাম সাহেব কইলা আপনি তো আমার টাটাত ফেলাই দিয়েছেন আমি বললাম এখানে কোন আমার মোল্লার সারাই সুদ খায় একলাতে আমার খোয়াইলা এখানে কোন সুদ করে আমারে বেতন দে সুদ করে আমারে হাদিয়া দে সুদ করে আমারে খতম পড়ায়
এখন তারার সালাম যদি লই না, তারার সালাম যদি দেয় না, তে আমার হাতিয়া বন। এখানে তো ইতা ওয়াজ হরাইলে এখানে আমারে দেখো মুসলমান, জানিয়ে রাখো ওয়াজ খামো লাগে। নবী যে কইছেন ওয়াজ করো। এক টেকা সুদ খাইলে নিজের মার সাথে ৩৭ বার জিনা করার সমান গুনাহ। মুসলমান খায় খেনে, নমাজ পড়ে না খেনে, মদ ফান করে খেনে, মিশা মাতে খেনে, কারণ তো থাকবো। কারণ কি তা বাদে কইম। আলিমদের সাথে মুজালাসাত, হাকিমদের সামনে বসে ওয়াজ শোনা, নবীজি হুকুম করলা খেনে। আলিমদের সাথে সম্পর্ক লাগাইতাম খেনে, ওয়াজ করাইতাম, ওয়াজ শুনতাম খেনে। কারণ নবীজি কইতরা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال عليه الصلاة والسلام। আলিমদের সাথে সম্পর্ক লাগাইলে, হাকিমদের সামনে বসে ওয়াজ শুনলে, নবীজি ফরমান মরা কল্ব, মরা জান আবার জিন্দা হয়। হোক সুবহানাল্লাহ। মরা আবার জিন্দা হয়নি, বুঝছি নি আমরা, বুঝা লাগবে তো। ওথার নাম ওয়াজ। মরা কল্ব, মরা জান আবার জিন্দা হয়ে আলিমদের সাথে সম্পর্ক লাগাইলে, হাকিমদের সামনে বইয়া ওয়াজ শুনলে মরা কল্ব আবার জিন্দা হয়। এর মানে কিতা? এর মানা তাফসীর লেখছেন, যে মুসলমান সুদ খায়, যে মুসলমান ঘুষ খায়, যে মুসলমান মিশামাতে, যে মুসলমান আইল টেলায়, যে মুসলমানে গালাগালি করে, যে মুসলমান হিংসা করে, যে মুসলমান মদ খায়, যে মুসলমান নমাজ পড়ে না, নবীজি ফরমান এই মুসলমানের কল্ব মুর্দা মুর্দা মুর্দা। ওয়াজ শুনলে, আলিমদের সামনে বইয়া ওয়াজ শুনলে, ইমাম সাহেবের দ্বারো বইলে মরা কল জিন্দা হয়। আপনি নমাজ পড়িতে না, নমাজের ইচ্ছা হইব। সুদ খাইতায় আগে ইসমাইল কাসিমের ওয়াজ শুনিয়া যদি নমাজ সুদ ছাড়ি দেও, আপনার কল্ব জিন্দা হয়ে গেছে। আগে মদ পান করতায়, ওয়াজ শুনিয়া যদি মদ ছাড়ি দেও, এর মানে আপনার কল্ব জিন্দা হয়ে গেছে। নবীজি ফরমায়। মিসাল দিছুন, কামা ইউহিয়ুল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেমন মতো শুকনা জমিন বৈশাখ মাস আসমান থেকে মেঘ পড়ার বাদে জমিন থেকে যেভাবে ঘাস উগে, এইবারে যে মুসলমান নমাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, ওয়াজ শোনার পরে আলিমদের সাথে মুজালাসা করার বাদে, আলিমদের সঙ্গে সম্পর্ক লাগানোর পরে তার কল্ব অটোমেটিকলি জিন্দা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। লাভ আসেনি ওয়াজ? ওয়াজ আসেনি? লাভ আসেনি? আরো কই, একদম বাটি বাটি বাড়ি নিবার মতো গোলাউলা নাই আমার। এবার আমি এক ব্যান্দাস, এবার ত্রিপুরা গিয়া এক বাত 7 ঘন্টা 18 মিনিট করে লিছি। 8টার বইছি, 12টা শেষ। আমি যে কই আরো তোরা তোরা হয়তো উভয় আমার সে 2টা 12টা বাজে গেছে। এ দাদা আমি ব্যান্দাস তো, ও ওই দিন থেকে যে গলা যে বাঙ্গা সিলাইলে আবার ঠিক হয়ে যায়, তোরা বাদে আবার ঠিক হয়। যাইও মুসলমান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমান ওয়াজ শুনবো, আলিমদের সাথে সম্পর্ক লাগাইবো, তার কল্ব রব্বুল আলামিনে জিন্দা করি দে। হোক সুবহানাল্লাহ। ও অগুরুহরে আমি কিছু ওয়াজ করব, যেমন একদম সহজ সরল ওয়াজ। আমার পীর ও মুর্শিদ জুলফিকার আলী নকশবন্দি দামর রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন আগে মারা গেছেন। বিশ্বত বড় দর্শন যদি আউলিয়া কেরাম থাকেন, এর মধ্যে একজনের গে জুলফিকার আলী নকশবন্দি। তাই কিতাব লেখছেন হাদিস দিয়া, মুসলমান আমরার ইমান তাজা হইব। নবীজি ফরমান একটা হাদিস, নবীজি ফরমান যে মুসলমান তার জীবনের মধ্যে, আমার কইছেন দৈনন্দিন জিন্দগির, ইসলামিক পারিবারিক জিন্দগির, একজন মুসলমানের জিন্দগির ইসলামী কিলা আইতো, ওটা সম্পর্কে মাতিতাম। আপনার আমার জীবন কিলা সুন্দর হইতো, ইসলাম হিসাবে জীবন কিলা আমরা খাটাইতাম, ওটা সম্পর্কে কিছু কিছু আমি বলম দিয়ার। নবীজি ফরমান
যে মুসলমানের জীবনের মধ্যে 3টা কাজ করব। এক, আরেক হাদিস আছে 60টা কথা। এই 60টা কথার থেকে একটার উপরে যদি আমল করে দুনিয়ার সুখ পাইব, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, মারা যাওয়ার পরে আল্লাহ লগে লগে তারে জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। বর্তমান জমানাত টেকা থাকলেও সুখ নাই, বউ আছে বাদেও সুখ নাই, আওলাদ আছে বাদেও সুখ নাই, চাকরি আছে বাদেও সুখ নাই, খালি টেনশন, খালি টেনশন। এর বাদে কিতা ইন্না লিল্লাহি অমুক স্ট্রোক হইয়া মারা গেছে। বেমার কিতা টেনশন, খালি টেনশন। নবীজি ফ্রি করে দিয়েছেন, ও মুসলমান আপনি জিন্দগি মে 3 কাম করলো, দুনিয়ার সুখ পাইবাই, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই, সম্মান ইজ্জত সব তোমার। যখন তুমি মরবাই লগে লগে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস দেখছি নি আমরা, জানা লাগবো আগে। আমলের চাইতে জানা অনেক 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 বেশি দরকার। যেমন জানলে আপনি মসজিদে গেলা নমাজ পড়েন, ঠিক এইভাবে মন্দিরও হামাইয়া নমাজ পড়া যাই যাচ্ছে, নমাজ পড়িতে পারবা। যদি মাসলা জানেন না, মসজিদও হামাইয়াও নমাজ হইতো না, আপনার আল্লাহর ঘরের ভিতরে ঢুকলে আপনার নমাজ হইতো না, মন্দির তো দূরের কথা। আমলের চাইতে জানা অতীব প্রয়োজন। নবীজি কইছেন 3 কাজ করলে দুনিয়ার সুখ, মরলে লগে লগে বেহেশ। বেহেশ কিতা দেখছেনি? নবীজি ফরমায় লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এত আরামদায়ক জান্নাত আল্লাহ রাখছেন। আদনা একজন জান্নাতি সিরিফ 5 ওয়াক্তের নামাজ, ফির সাব নাই, শেখ সাব নাই, চাকরি বিজনেস ডিউটি ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করিয়া শুধু 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা মানুষ মরার লগে লগে আল্লাহ জান্নাত হয়েছেন 100টা বিল্ডিং আল্লাহ দিবা। এক বিল্ডিং হয়েছে 900 ফ্লোর হবে। কয়শো বিল্ডিং? 100। এক বিল্ডিং 900 ফ্লোর। এক ফ্লোর 70 রুম। আবু দাউদ শরীফের হাদিস। এক এক রুম 70 দরজা, এক এক দরজাত এক একজন খাদিম। বেশি আমার বিলাল মাসুদ সামনে ক্যালকুলেটর লাগাইন। একজন জান্নাতীরে যদি 100 বিল্ডিং দেন, এক বিল্ডিং 900 ফ্লোর, এক ফ্লোরও যদি 70টা রুম হয়, এক এক রুমও 70 দরজা হয়, এক এক দরজাত এক একজন যদি খাদিম হয়, তে 100 বিল্ডিং কয় হাজার খাদিম থাকবো। কোরআন চু আছে, বানাইল না। আল্লাহ কতরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। যে ইমানদার মানুষ মারা যাওয়ার সময় ফেরেশতা কইবে, হে বান্দা জনকিত যেটা টানিসলাই, যেটা লইসলাই, যেগুন সারিছো চিন্তা করিও না, আর হিনো কোন কিতা হইব এটারও ডরাইও না। লা তাকাফু লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের তোমার আমি সুসংবাদ দেই, যে জান্নাত সম্পর্কে ওয়াজ শুনছো ইসমাইল কাসিমের মুখ থেকে তোরা তোরা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমার বন্ধু আসলাম, কানোর আসানো নিছি না, মদর আসানো নিছি না, হ্যাপি নিউ ইয়ার বানাইতে দিছি না। আমি তোমার বন্ধু আসলাম, তোমার তান্ডেতে আমি ওয়াজ করাইছি ঈদগার ময়দানও।
আউলিয়াউকুম, আমরা তোমার বন্ধু, ওয়া ফিল আখিরা, জান্নাত তোমার লইয়া যাইব, আও তার লইয়া যাইব। একটা গেটি জান্নাতর 100 বিল্ডিং, এক বিল্ডিং আর এক বিল্ডিং এর দূরত্ব হইব 500 বছরের রাস্তা। এক বিল্ডিং বাউন্ডারি, একটা গেট হইব, গেটের মধ্যে একজন দরবান। জান্নাতের দরবানের নাম কিতা? তাও জানা না, রিজওয়ান। জান্নাতের গেটম্যানের নাম রিজওয়ান। এত সুন্দর, তার চেহারা দেখিয়া জান্নাতি 20 বছর বেহুশ। হুশ হইব, ও আল্লাহর বান্দা আমারে দেখিয়া বেহুশ, হামাও না ভিতরে কত যে খাদিম তোমার লাগি। लकुम फीहा मा तशही, जो चाहोगे सब मिलेगा। কিতা খাইতা হয় ফয়লা কইবা আঙ্গুর দেও না, একটা আঙ্গুর দেওয়া হইব। আঙ্গুরের মিসাল মিসকা শরবত দিছেন, একটা মটকি রমান। মটকি আজকাল হুরতা বুঝাইবানি, বড় মাটির খয়লা খলস, অত বড় মটকি রমান হইব একটা আঙ্গুর। রুমুর একটা আঙ্গুর যদি মটকির সমান হয়, খাটল কত বড় হইব, খাইতা পারবানি? জন্নত মানুষ হল আর রাইকস, একটা খাটল কিতা কয়টা খাটল যে খাইবা সীমা নাই। খালি মুখো দিবা হাওয়ার মিঠাই, মুখো দিলেও শেষ, ভিতরে যায় না এগুনার। খেনে ভিতরে গেলেও, ট্যাঙ্কির গেলেও লেট্রিন লাগবো। আল্লাহ কজন জন্নত লেট্রিন বাথরুম নাই, আগামুতার কোনো স্থান না, খালি খাও মজা। লাকুম ফিহা মা তাশতাহি, এই জন্নত পাইব যদি 3টা কাজ করো। 3টার থাকি একটা যদি বাড়িতে নেও, জীবন কামিয়াব, চাকরি হইব, ব্যবসা হইব, রুজি হইব, দোকানদারি চলব, সবকিছু তোমার সমাধান। আর মরার লগে লগে আল্লাহ জান্নাত দিব। হক সুবহানাল্লাহ। এখন আমরা খেয়ে জান্নাত এটা মা তোলেন সবে, আল্লাহুম্মা আমিন। আমরা সব আল্লাহ যেন জান্নাত জায়গাতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। একটা কইম লম্বা না। নবীজি ফরমান, প্রথম নম্বর, সাহাবায়ে কেরাম খুব খুশি, বলে 3 খাম, 3টা থেকে একটা করলে দুনিয়া সু, মরলে জন্য কোনটা? নবীজি প্রথম কথা কইছেন, আপনি ইমানকে হেফাজত করলে। প্রথম নম্বর কাজ ইমানের হেফাজত। আমরা ইমানের হেফাজত করবনি সবে হোক ইনশাআল্লাহ। কিতা দি মুসলমান এখন নমাজ পড়ি না, কিন্তু হুজুর ইমান একদম তাজা, ফাক্কা নানি, ফাক্কা হরে তো হায় হায় মুসলমান। নবী যখন যার ইমান আছে তার নমাজ রইব, যার নমাজ নাই তার ইমান নাই। লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ, সব জিনিসের নিশান আছে, চিহ্ন আছে মুসলমান। আপনার আমার কলব ইমান আছে বলিয়া নিশান হইল, চিহ্ন হইল, আলামত হইল নমাজ। নমাজ থাকলে ইমান আছে, নমাজ নাই ইমান নাই। নমাজ পড়ি আজ থেকে ইনশাআল্লাহ, সবে তোলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নমাজ পড়িলে ইমান হেফাজত হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, এই কাজ করলে দুনিয়া সুখ, মরলে গীতা জান্নাত নাই নি। 2 নম্বর, এত সহজ। 2 নম্বর নবীজি কইছেন, বলে আমালে সালেহা কো बढ़ाते रहो, नेक काम যা জানো যা বুঝো, বালা খা যেটা ফারো যেটা বুঝো খালি বাড়াও। তসবিহ, তাহলিল, সালাম কালাম, জিকির, আজকার, সালাম, মুসাফা, হাসি খুশি, তবলিগ, ইজতেমা, খানকা, ওয়াজ, বুখারী, যেটা বালা জিনিস বুঝো খালি বাড়াও, খালি বাড়াও। দুনিয়াত সুখ, মরলে জান্নাত। আমরা নেক কাম বাড়াই মতো ইনশাআল্লাহ, সবে হাত তোলো ইনশাআল্লাহ। 3 নম্বর যেটা আমার ওয়াজ, নবীজি ফরমান 3 নম্বর কাজ, গরিব দুঃখী অসহায় মানুষে, দুর্বল মানুষে সাহায্য করিও, গরিব মানুষে মায়া করিও, অসহায় মানুষে সাহায্য করিও। দুনিয়া সুখ পাইবাই, মরলে বেহেশত পাইবাই। হক সুবহানাল্লাহ। কর্মনি আমরা গরিব দুঃখী অসহায় মানুষ সাহায্য করবো ইনশাআল্লাহ। কিলা মিসাল দেই, হদে শুনলে মজা হইব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, একদিন মসজিদে নববী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার শরীফে এইভাবে হাত দিয়া কইলা, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম
আল্লাহর কসম এই রওজা আতরের ভিতরে জাহির হতো আসেন খে নবীজি রওজার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে কইলা ওয়াল্লাহে এই রওজা আতরের ভিতরে জাহির হতো আসেন তাইন কইতে আমার দিও খানে শুনছি সামিয়াত উজনায়া মেরে দোনো কান ने सुना वो কলবি মেরে দিল ने शेप भी रखा সাহাবা একরাম খুশি কোন কথা তুমি শুনছো আর তোমার ইয়াদও আছে জলদি আমরা রে শুনাও তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কইলেন নবীজি কইছেন যে মুসলমান একজন মুসলমানের দ্বারা আনকি একজন গর হিন্দু ধর্মাবলম্বী মানুষের দ্বারা দেব আনকি একটা পশু ভঙ্কির দ্বারা দেব সাহায্য লাগিয়া হেল্পর লাগি ফায়দার লাগিয়া যাইব যেমন একজন মানুষের মোবাইল হয়ে গেছে আপনি দৌড়িয়া গিয়া মোবাইলটা তুলিয়া বলে হুজুর আপনার ও মোবাইল হয়ে গেছে একজন মানুষ সাইকেল থেকে হয়ে গেছে আপনি তুলি দিলাই একটা ছাগল দৌড়িত বেড়ালাই গেছে আপনি ছুটাই দিলাই কদম বাড়াইলাই এক কদম মাঠিয়ে যাইবাই নবীজি ফরমাইন এক কদমের লগে এক পাড়ার লগে 10 বছর মসজিদে নববীত নবীজি রওজা আতরের দ্বারা ইতিকাফ করার সমান সওয়াব হোক সুবহানাল্লাহ বুঝছেন তো গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্যের নিয়তে ফায়দার লাগিয়া বালা কথা খোয়ার লাগিয়া হিন্দু হোক মুসলমান হোক আনকি পশু ফঙ্কির দ্বারা সাহায্য লাগি আপনি কদম বাড়াইবা এক কদম 10 বছর মসজিদে নববীত ইতিকাফ করার সমান সওয়াব হোক সুবহানাল্লাহ ওয়াজটা লম্বা হয় ইতিকাফ করলে কিতা লাভ আপনারা জানেননি ইতিকাফ করি কেনে ফির সব হলে ইতিকাফ করাইন যারা করছেন আপনারা হোক কসাইন না জানা নাই एक दिन एतकाफ कर ले आपने एतकाफ करने वाला और जहन्नमर मासखानो 500 বছর রাস্তা আল্লাহ সরাইয়া দেন হোক সুবহানাল্লাহ বুঝছেন তো একদিন আল্লাহর ঘর 24 ঘন্টা এতকাফ করলে এতকাফ করনে वाला আর জাহান্নামের মাঝখানো 500 বছর রাস্তা আল্লাহ সরাই দিলেন সুবহানাল্লাহ সহজ লাইন লাস্টর কথা কোনটা গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে মায়া করলে দুনিয়ার সুখ মরলে জান্নাত পাওয়া যায় নবীজির কথা আমার পীর মুর্শিদ জুলফিকার আলী নকশবন্দি ও হাদিস লেখিয়া তাফসীর লেখছেন আউলিয়া কেরাম হলর তাজকিরা যেমন তাজকিরাতুল আউলিয়া খানকাত পড়া হয় এইভাবে আউলিয়া কেরাম হলর লিস্ট ইতিহাস আনতে গিয়া जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि আপনারা নাম শুনছেন जुनैद बगदादी जहान अकल हुनसनी जुनैद बगदादी कैसे बने एकटा কথা इस्माइल कासिमिर आशकुर वास्तागी जहान अकल लइया जाओ जिंदगी का काया अल्लाह बदल देगा 48 বছর বয়স जुनैद बगदादी एक दिन नमाज নাই রোজা নাই ওযু নাই গোসল নাই তবলিগ নাই ইজতেমা নাই খানকা না ওয়াজ না কুনতা না খালি হতা खे जुनैद बगदादी थाइन किला आइला औलिया केराम किला बनला ओ इतिहास लेखছেন जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि जमानात তাইন খুব পেহেলওয়ান সিপা সালার শক্তিমান মানুষ তার লগে লড়াইত ই মাইর না ইসলাম জিহাদ শেষ জিহাদের অর্থ আমরা মুসলমানেও জানি না গায়ররা তো বুঝছেও না জিহাদ মানে মুসলমানে বুঝছে খালি মারা খালি খাটাখাটি গায়ররা বুঝছে নাই জিহাদ শব্দ ফতে মক্কা শেষ হয়ে গেছে জিহাদের আসল মানে হইলে গিয়া যে কোনো আপনার খাজল লাগি সুপ্রচেষ্টা চালানির নাম জিহাদ চেষ্টা সুপ্রচেষ্টা করার নাম জিহাদ আমরাও বুঝছি খালি মারা जुनैद बगदादी শক্তিমান মানুষ কুস্তি লড়াই তান লগে তান জমানার কোনো বেটায় পারত না তৎকালীন জমানার বাসায় শুনলো जुनैद একবাটা মণিপুরি বাদরি ভারত খুব শক্তিমান এনে বাড়ির থাকি তুলিয়া আনিয়া বাসায় তান পরিবার রাখছেন গাড়ি বাড়ি টাকা পয়সা বেতন খানি সবটা দিয়া ডেইলি এক একটা ছাগল খাওয়াইয়া খুব শক্তিমান বানাইছেন বাসার শৌক আছিল
বৎসরও একদিন কুস্তি লড়াই করাইতা, পুরস্কার থাইন দিতা। বাদশার খেয়াল হইল জুনাইদ রে আমি ফালিমু, একদিন লড়াই করাইমু, জুনাইদ জিতবো, টেকা আমার বাড়িতে রইব। সময় বাদশাহ এদিন লড়াই করবেন, এলান করলা, দেশবাসী শুনো, 2026 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 5 তারিখ অমুক জায়গার কুস্তি লড়াই আছে, যে জিততে পারব 10 লক্ষ পুরস্কার। বাদশাহ এলান করে দিলেছেন। সময় যেমন ও দয়াহুর ইসমাইল কাশ্মীর এসার বাদে ওয়াজ, আমার যে ওয়াজ, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে, মায়া করলে, দুনিয়া সুখ, মরলে জন্য, এক বুড়া বাটায় ওয়াজ শুনছি। বুড়ার আগ বাজু কোনটাই হাত নাই, হাসালগর বুড়া বাটা গরিব, গরিবে ইন্দ্রাবাস পায়নি, যে ধনী হে ভাই, ও দেশে আমরা আছি। বুড়া বেটা হাসালগর গরিব, তার গড় দুয়ার খুন্তা নাই, 4 গো হরির 2 লাখ টাকা পয়সা নাই, বিয়ার মাতো হয় না। এলান করলো বাদশায়, বলে কুস্তি লড়াই জিততে পারলে 10 লক্ষ পুরস্কার। বুড়ার তো ওয়াজ শুনা আছে, বুড়ির হলে বুড়ি শুনো। বাদশাহ এলান করছেন, জুনাইর বাগদাদি কুস্তি লড়াই আজকে জিততে পারলে 10 লক্ষ পুরস্কার, আমি যাই না। বুড়ি হইল, বুড়া তোমার চামড়া কুশ, খমর বেখা, নাম শুনছ নানি, এই যে মোগলাই বেটা মনিফিরি ইসমাইল কাসিমি, জুনাইর বাগদাদি কুস্তি লড়াই 1 নম্বর, তার লগে পারবাইনি। বুড়া হইল, না বুড়ি তুমি বুঝতাই না, আমি হিদিন ইসমাইল কাসিমের ওয়াজ শুনছি, এই নবীজির হাদিস শুনাইছেন, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে আল্লাহ সুখ দেন, মরলে জান্নাত পাওয়া যায়। আমি গে জুনাইদ রে ওয়াজ করবো। ঠিক ফেব্রুয়ারির 5 তারিখ ফিল্টো হাজির, লক্ষ লক্ষ দর্শক হাজির। বাদশাহ শাহী সিংহাসন লইয়া বট, ফিল্টোর মধ্যে শুধু জুনাইদ আর কেউ লামে না। বুড়া বেটা ফিল্টো আস্তে আস্তে লামে গেল গা, মানে কল, হ্যাঁ বুড়া খানো লামস, বুড়া খের ওয়াজ শুনে না, কেনে ইসমাইল কাসিমের ওয়াজ শুনছে, খের কথা শুনে না। গিয়া কলো, বাবা জুনাইদ আমি একটা ওয়াজ শুনছি, তোমারে শুনাইতাম। জুনাইর বাগদাদি কলো, বাবা বুড়া কিতা ওয়াজ আমার কর্তা খ। বুড়া বাটা খান্দে খান্দে কলো, বাবা জুনাইদ শোনাও, সেদিন আমি দয়াপুর শুনছি, ইসমাইল কাসিমে ওয়াজ করলা, নবীজি ফরমাইন, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে, মায়া করলে আল্লাহ সুখ দেন, মরলে জান্নাত দেন। বাবা জুনাইদ আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমারে তুমি কলে বলে জিতাও, আমি 10 লাখ টাকা পাইমু, আর তোমার টাকার অভাব নাই, তোমারে আল্লাহ মায়া করবা, আর আমার খা যাই যাইব। কিতাব বলেছেন, জুনাইদ কে দিল পিঘল গয়া, বলে আল্লাহ 48 বছর বয়স, একদিন ওয়াজ শুনলাম না, ইসলামার গেলাম না, আজ বুড়া বেটার ওয়াজ শুনলাম, তোমারে আজ মায়া করে লইতাম, হয়তো আল্লাহ আমার মায়া করে লইবা। কজন বাবা ঠিক আছে, আমি তোমারে আজকে মায়া করবো, আল্লাহ আমার মায়া করবা, তবে আমার একশর বলে কিতা বলে, বুড়া তুমি আমার খমর ধরবাই, আমি তোমারে ধরমু, তুমি আমার ঠেলা মারবাই, আমি হরে যাইমু, তুমি বুড়া আমার বুকুত বই যাইবাই, তুমি জিতি যাইবাই, 10 লাখ টাকা তুমি লইয়া যাইবাই গা। জুনাইদের বুড়া শুরু হইল খেলা, বুড়ায় জুনাইদের খমর ধরে ঠেলা মারতে জুনাইদ হরে গেছে, আর বুড়া বেটা বুকুত বই গেছে। বাদশাহ কলে, এ জুনাইদ क्या हुआ? জুনাইদ কয়, বাদশাহ যা আপনা मालूम नहीं आई खंदे मैं ना जानू, বলে হ্যাঁ তু বাহানা কর রা, মালুম নেই ওয়াল্লাহ है। কজন আবার খেলা, আবার শুরু হয়েছে, আবার বুড়ায় জুনাইদের খমর ধরতেও জুনাইদ হরি যায়, বুড়া বেটা বুকুত বই যায়। জুনাইদ क्या हुआ? বাদশাহ যা আপনা मालूम नहीं। একবার দুইবার তিনবার, আসলে কি তা হাসাওনি বাহানা। খেনে নবীদের হাদিস বুড়া বেটায় জুনাইদ রে শুনাইছিল, জুনাইদের দিল নরম হইয়া জুনাইদ বুড়া বেটারে সাহায্য হরাত।
বাসায় কলা হয় জুনাই তো হার মানলো। ও বুড়া আমার দাঁড়ো, তুমি জিতে গেছ। বুড়া বেটারা ডাকিয়া আনিয়া বাসায় কইল, ও বাস বুড়া, নেও তুমি 10 লক্ষ, 1,20,00,000, যাও লইয়া যাও, খুশি খুশি রওয়ানা। কিতাবে লেখা জান শোনা, জুনাইর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘর গিয়া ওযু করলা, গোসল করলা, ওযু করলা, 2 রাকাত তওবার নিয়তে পড়িলাম। আল্লাহর কাছে হাত তুলিয়া খান দিলা, আল্লাহ জীবন নামাজ গেলাম না, নমাজ পড়িলাম না, সুর খাইলাম, গোশ খাইলাম, আজকে বুড়া বেটার মুখ থেকে তোমার নবীর হাদিস কথা শুনলাম। ও আল্লাহ, আমার দিল নরম হয়ে গেল, বুড়ারে সাহায্য করলাম, আল্লাহ তুমি আমার মায়া কর। কিতাবে লেখা জুনাইর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই গেলা। স্বপ্নে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া কইলা, জুনাইর আজকে তুমি যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনিয়া বুড়া বেটারে সাহায্য করছো, মায়া করছো, তুমি কান্দিছো আল্লাহর কাছে। আমার রব্বুল আলামিন তোমার উপরে এত খুশি, এত খুশি, তোমার জীবনের গুনারে নেকি দে বদলাইয়া জমানার বড় বড় ওয়ালি হলেছ, তোমার নাম লেখা হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমায়েন, ইল্লাম তাব وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. أمر الله فرمائن، قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. أمر الله فرمائن، وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. তর্জমার সময় নেই মুসলমান, আমার টাইম শেষ। ওয়াজ বুড়া বেটায় শুনছিল, জুনাইর বাগদাদিরে শুনাইছিল। জুনাইর বাগদাদি বুড়া বেটার সাহায্য করার কারণে বুড়া বেটার সাহায্য হইল জুনাইর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনে গানের আসন থাকি, মদর আসন থাকি তুলিয়া জমানার বড় বড় ওয়ালি হল লিস্ট জুনাইর বাগদাদির নাম লেখা হয়েছে। হকা সুবহানাল্লাহ। ওয়াজে খামাইনি মুসলমান, ওয়াজ করাইমু শুনবো তো ইনশাআল্লাহ। বাড়িতে একটা ওয়াজ নিবা, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে আল্লাহ দুনিয়া সুখ দিবা, মরলে আল্লাহ জান্নাত দিবা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আয় খুদায়ে বাতাও বাওয়াফা रहम कुन बर उमर रफ्ता बर जफा आतना फी दार दुनिया ना हसन आतना फी दार उक़बा ना हसन या गयासिन द कुल्ली कुर्बतिन या मुजीबिन द कुल्ली दावतिन। अल्लाह আমরা গুনাহগার খাতাকার শিয়াকার ওয়ারকার আল্লাহ আখির তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আল্লাহ সোনার নবীর খাতিরে তুফাইলে আল্লাহ আমরা সবার জীবনের গুনাহের খাতির মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি ওয়ালি ওসিলা জন গোষ্ঠী तमाम उम्मत मुस्लिमार माफ करे दाओ अल्लाह। आज करे सबार कबूल और मंजूर फरमाओ, जवान करले मर्दे मुजाहिद बनाई दाओ अल्लाह। ओ अल्लाह আমরা সব রে একের নেক বানাই দিলাও আল্লাহ। জিন ফেরত থেকে হেফাজত করো, সুদ গোশ থেকে হেফাজত করো আল্লাহ। গানের আসন থেকে জওয়ান হলে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তুমি জিম্মা লইলাও আল্লাহ। ও আল্লাহ তোমার হাদিস আল্লাহ নবীজির বাণী শুনিয়া জুনাইর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওয়ালি ওয়ালি অগলো লিস্ট নাম রাখলা है अल्लाह আমরা রে তোমার ওয়ালি অগলো লিস্ট নাম লিখতে তোমার খেও জিজ্ঞাসা করতো না আল্লাহ। আল্লাহ আমরা তওবা করি আর নাস্তাগফিরুক ওয়া নাতুবু ইলাইক نستغفرك ونتوب إليك نستغفرك ونتوب إليك وصلى الله تعالى على خير خلقه محمد نور عرشه وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.
তকবীর, নারে তকবীর।